গোটা বাংলাদেশের মানুষেরই তো একটা প্রত্যাশা ভিন্ন রকম। তো সেই জায়গা থেকে কাপ্তাই নদীর যেই আজকের তার অবস্থা, সেটি তো সেইভাবে নাই। এই জন্যেই এইটিকে পুনরুদ্ধার করা, এটাই হলো আমাদের প্রধান কাজ। এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা হবে এবং তার কাছে সবিস্তারে এই কাপ্তাই লেকটি নতুন করে কিভাবে পুনরুদ্ধার বলেন, পুনর্জীবন বলেন, এগুলো করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং আপাতত দৃষ্টিতে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এর একটি কি বলে খনন প্রয়োজন, পানির গভীরতা কমে গেছে। তো সুতরাং সেই জায়গায় আমাদের দুটি তিনটি মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা কথা বলব। পানি সম্পদ মন্ত্রণালয়, তারপর নেভিগেশন সেই মন্ত্রণালয়, এবং আমাদের নিজস্ব মন্ত্রণালয়ের যেই স্কোপগুলো আছে সবগুলো মিলে আমরা একটা সম্মিলিত প্রয়াসের মধ্যেই আমরা মনে করি যে এই কাপ্তাই নদীর পুনর্খনন বা এর গভীরতা বাড়ানো, এর শ্রীবৃদ্ধি ঘটানো এবং মৎস্য উৎপাদনে আরও কার্যকর ভূমিকা পালন করা এবং এই ঝাটকা মাছ নিধনের যে সমস্ত কিছু মহল আছে তাদেরকে নিবৃত্ত করা এবং এই মাছগুলোকে বড় হতে দেওয়া এবং এই যে সমস্ত অবৈধ জাল, সেই জালগুলো নিষিদ্ধ করাই আছে। তারপরে জালগুলো পাওয়া গেলে এমনকি আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তাদের জেল জরিমানাও হবে। ঠিক আছে। এবং মৎস্যজীবীদের মাঝে বিডিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে স্বাগতম। এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন জনাব মীর আবু তৌহিদ নেতা, পাহাড়ি বাঙালি ঐক্যের প্রতীক, পাহাড়ি জনপদের গণমানুষের নেতা, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব দীপঙ্কর তালুকদার এমপি। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সৈয়দ মোহাম্মদ আলমগীর, মহাপরিচালক মৎস্য। প্রায় 5 লক্ষ জনসাধারণ প্রত্যক্ষভাবে জীবিকা নির্বাহের জন্য প্রাণীজ আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি জীবন জীবিকা নির্বাহ থেকে শুরু করে প্রায় 68,800 হেক্টর 1961 সালে কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বাঁধ নির্মাণের ফলে এই লক্ষ্যের সৃষ্টি হয়। আমাদের আরো স্পষ্ট গাইডলাইন দেওয়া দরকার এবং মনিটরিং দরকার এবং মানুষের মধ্যে আমাদের এই লেক, এই এলাকার আর্থসামাজিক এবং মানুষের উন্নয়নের জন্য এই লেকের অবস্থান যে বিশাল, এটা মানে বলার কোনো অপেক্ষা রাখে না। এই সময়ে যে পানিটুকু লেকের আয়তন 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চর। এই যে কাপ্তাই লেক, এই কাপ্তাই লেকের যে ঐতিহ্য, আমরা সবাই জানি যে কাপ্তাই লেকের ঐতিহ্য, কিন্তু খুবই দুঃখজনক যে এটা আজকে যে অবস্থা দেখা যাচ্ছে, ভৌত অবস্থা। আমি এখানে আজকে এই অনুষ্ঠানে বাংলাদেশ আজকে 2024 সাল দীর্ঘ পরিক্রমা আমরা পার হয়ে এসেছি। আমি সেই সকল কর্মীদেরকে, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সেই সকল কর্মীদের প্রতি ধন্যবাদ জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মৎস্য উন্নয়ন কর্পোরেশন বর্তমান পর্যায়ে এসেছে। এই মাছ বড় হবে, আমরাই ধরবো। যারা এখানে আপনারা আছেন, এই মাছটা আমরা ধরবো, আসবো না, আমরা ঢাকা থেকে তো এই মাছ ধরতে আসবো না। আপনারা যারা একটু কষ্ট করবেন 3টা মাস, এই মাছ বড় হবে, আপনারাই ধরবেন, আপনারাই লাভবান হবেন। এই নিজের ভালোটুকু কিন্তু আমাদের বুঝতে হবে। সম্পদ এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগে এবং মাছ উৎপাদনের জন্য কাজে লাগে, আর হলো অভ্যন্তরীণ যোগাযোগের জন্য। এটির সাথে পরিবেশ সংরক্ষণ, এটা একটি বিরাট ভূমিকা রাখে। তা আমরা এখানে বক্তব্য শুনে সম্মানিত উপস্থিতি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অর্থাৎ সম্পূর্ণ কাপ্তাই লেকের ড্রেজিং এর জন্য এটা প্রকল্প ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে পানি সম্পদ জমে গেছে। আপনার নৌপরিবহন অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয়টা জমা আছে।
তো এ ব্যাপারে আমরা যে সকলে প্রয়োজনীয় উদ্যোগ নিই তাহলে পরে আমাদের কাপটা লেগে দিতে সম্ভব হবে। যে অনুভূতিটি আমি প্রকাশ করতে চাই সেটি হলো যেই কাপ্তায়ের সৌন্দর্য, যেই কাপ্তায়ের রূপ, যেই কাপ্তায়ের বৈচিত্র্যময় সুমন দাস আজকের অনুষ্ঠান অতিথিদের কাছ থেকে বিজেপি চাল গ্রহণ করছে। এরপর আসবে দীপল দাস চাল গ্রহণ করছে। তার মোহাম্মদপুর এলাকার জেলে আবু তাহের পিতা আব্দুল সুবহান, পিতা আব্দুল সুবহান মোহাম্মদপুর এলাকার বাসিন্দা কর্মসূচি থাকবে আলম, পিতা মোহাম্মদ হানিফ।